একটা ডিম দিয়ে মাত্র 3 মিনিটে আজকে শিখবো পারফেক্ট ড্রিম কেকের রেসিপি। সাথে তো থাকছে টিপস অ্যান্ড টেকনিক। ভিডিও শেষে বলে দিব এই ড্রিম কেকটার দাম কত অ্যান্ড কোথা থেকে কিনতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিয়াস হিডেন কিচেন। শুরুতে শুকনো উপকরণ চেলে নেব। নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার, সাথে হাফ টেবিল চামচ কোকো পাউডার। এখন পর্যন্ত সাথে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। এখন একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিব। ডিম থেকে কুসুমটা আলাদা করে নিব। এবার সাদা অংশটা বিট করে নিব যতক্ষণ না ফেনা ফেনা হয়ে আসছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করবেন, এতে কেকের টেস্টটা অনেক ভালো আসে। তো দেখতে পারছেন সাদা অংশটা ফেনা ফেনা হয়ে এসেছে। এখন এতে 1/4 কাপ চিনি অ্যাড করব। চিনিটা একবারে দিয়ে বিট করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আমার চিনিটা গলে গেছে। এখন এতে উঠিয়ে রাখা কুসুম সাথে হাফ চামচ চকলেট এসেন্স অ্যাড করব। এরপরে অল্প কিছু সময়ের জন্য মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন মিশিয়ে নিব। এখানে একটা টিপস বলি, শুকনো উপকরণগুলো বিটারের কাঁটা বা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেবেন। আর ধৈর্য ধরে কখনো বিটার দিয়ে বিট করবেন না, তাহলে ফোমটা দেবে যাবে, কেকটা ভালোভাবে হতে চাইবে না। তো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা ফাস্ট করিনি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিশিয়ে নিয়েছি। কথা বলতে বলতে আমার মেশানো হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে নিচ থেকে উপরে উঠিয়ে এইভাবে মিশিয়ে নেব, কারণ কখনো কখনো শুকনো উপকরণ নিচে দলা পেকে যায়। তো এই তো আমার মেশানো শেষ। এখন একটা 5 ইঞ্চি মোল্ডে ব্যাটারটা ঢেলে নেব। একটু ড্যাব ড্যাব করে নেব যাতে নিচে বাবলস না থাকে। তো চলেন একটা ম্যাজিক করে কেকটা বেক করে নেই। টানটানা। এখন ডিমোল্ড করে নেব। তো দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটা 2টা স্লাইস করে নেব। তো দেখেন মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। নিচে একটু কোড়া লেগে গিয়েছে, আমি একটু কেটে নিলাম। আমি অর্ধেকটা ক্রিম বিট করে রেখেছিলাম। এখন চকলেট গানাশ অ্যাড করে কিছুক্ষণ বিট করে নেব। এখানে বেশি করে চকলেট গানাশ দিবেন। এখন কেকটা ডেকোরেশন করে নেব। প্রথমে একটু ক্রিম নিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। এরপর কেকের স্লাইস দিয়ে দিব। উপরে দিয়ে দিলাম মিল্ক সিরাপ। এর উপরে আবার ক্রিম দিয়ে তার উপরে গানাশ দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিব। এরপরে আবার কেকে স্লাইস দিব। তো এইখানে মোট 6টা লেয়ার হবে। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। আর এই কেকটা খেতে অনেক মজা। তো আপনারা যারা এই কেকটা কিনতে চান তারা কেক কুটির ফেসবুক পেজ থেকে কিনতে পারেন। এখন আমি কেকটা সেট হতে ফ্রিজে রেখে দেব। সেট হলে এরপরে চকলেট মেল্ট করে স্প্রেড করে দিয়ে দিয়েছিলাম। তো আমার কেকটার প্রাইস আমি 400 টাকা রেখেছিলাম। তো আপনারা যারা কিনতে চান তারা কেক কুটির ফেসবুক পেজে নক দেবেন। তো আল্লাহ হাফেজ।